নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, আপনারা ভূমিহীন কৃষক বন্ধুই বলুন কিংবা যুবসাথীই বলুন, এবার কিন্তু প্রত্যেকের সকলের টাকা ঢুকবে। কেন? অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি দেখি ভূমিহীন কৃষক বন্ধু, এখানে কিন্তু প্রত্যেকের দেখাচ্ছে কি পেমেন্ট ফাইল জেনারেটেড ফুল রেজিস্ট্রেশন, কুইক রেজিস্ট্রেশন। অথচ অনেকেই কমেন্ট করছে আমাদের মেসেজ চলে এসছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের টাকা ঢুকছে না। অবশ্যই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনাদের জন্য নতুন একটা আপডেট আনা হয়েছে। সেই আপডেটটা কি? আপডেটটা হচ্ছে তোমাদেরকে একটা নতুন ফর্ম ফিল আপ করে সেটা জমা দিয়ে আসতে হবে। কেন? কারণ এটা যদি বলা যায় তাহলে কিন্তু এটা একটা এডিট অপশন বলা যেতে পারে। হয়তো তোমাদের কোনো রকম ভুল ভ্রান্তি আছে, তার জন্যই কিন্তু অনেকের টাকা ঢুকছে না। তো এই যে দেখতে পাচ্ছ, যুব সাথীর টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্র, এরকম কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকে একটা নির্দিষ্ট করে ফর্ম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সাধারণত তোমরা বিডিও অফিসে কিংবা পৌরসভা এলাকায় কিংবা তোমাদের হচ্ছে সেই ব্লক ইউথ অফিসে কিন্তু এই সমস্ত ফর্মগুলি পাওয়া যাচ্ছে। অবশ্যই তোমরা যাবে, সেখানে গিয়ে এই সমস্ত ফর্মগুলি কালেক্ট করবে। তারপর তোমরা কিভাবে ফিল আপ করবে অবশ্যই আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, এই ফর্মগুলি তোমরা সাধারণত বিডিও অফিসে যাবে। ঠিক আছে, বিডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করবে যে যুবসাথীর টাকা না পাওয়ার সংক্রান্ত সেই আবেদনপত্র, টাকা পাচ্ছি না, সেই এখন কি একটা ফর্ম বেরিয়েছে টাকা না পাওয়ার সংক্রান্ত আবেদনপত্র, সেই ফর্মটা দিন, ফিল আপ করবে এবং সাথে কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই বলে দেবো। ঠিক আছে, তোমরা বিডিও অফিসে যাবে, যারা হচ্ছে পৌরসভা এলাকায় বসবাস করে সে পৌরসভা এলাকায় যাবে, কিংবা যারা হচ্ছে কি ব্লক ইউথ অফিসে যাবে, গিয়ে এই ফর্মটা নেবে। নেওয়ার পর প্রথমে লেখা আছে প্রতি সভাপতি, তারপর হচ্ছে নিজের সেই পৌরসভা কিংবা বিডিও অফিসের নাম, ঠিক আছে, জেলার নাম, ঠিক আছে, জেলার নাম কিন্তু দেওয়া থাকবে। এটা কিন্তু আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে এই ফর্মটা আমি দেখাচ্ছি একটা উদাহরণস্বরূপ। মহাশয় লেখা আছে, সবিনয় নিবেদনের সাথে জানাচ্ছি যে আমি কান্দি পৌরসভায়, এখানে নিজের পৌরসভা কিংবা নিজের ব্লকের নাম লেখা থাকবে, এখানে ঠিকানা দেওয়া থাকবে জেলা, কিংবা এখানে ওয়ার্ডের নাম দেওয়া আছে। ঠিক আছে, এত ওয়ার্ডের, এত মহল্লার। ঠিক আছে, যারা হচ্ছে পৌরসভায় তারা এখানে বুঝতে পারবে। আর যদি যারা হচ্ছে বিডিও এলাকার সেই পঞ্চায়েত এলাকায়, গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করে, তারা কিন্তু এখানে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, ব্লকের নাম দেবে। বাসিন্দা, আমি যুবসাথী স্কিমে পৌরসভায় সে আবেদন করেছি বা এই আপনার জেলায় বা আপনার ব্লকে আবেদন করেছি, কিন্তু আমার ব্যাংকের খাতায় এখনো 1500 টাকা পাইনি। আমার আবেদনের বিশদ বিবরণ দেওয়া হলো। এখানে কিন্তু নিচে আপনার আবেদনের ডিটেলস দেবেন, কি দেবেন। একটু নিচে চলে আসি, আমি কিন্তু এগুলো ঝাপসা করে দিয়েছি পার্সোনাল সিকিউরিটির জন্য। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনার কাছে থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন, এই ঘরটাতে বসিয়ে দেবেন। ঠিক আছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অনেকের হয়তো অনেকের কাছে আছে, অনেকের কিন্তু নেই। যাদের নেই, দেওয়ার কথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু নেই। এবার হচ্ছে নাম, এখানে নিজের নাম লিখে দেবেন। ফোন নাম্বার, এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত সেই আধার নাম্বারের সাথে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আপনি এর আগে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। ব্যাংকের নাম ও শাখা, এখানে ব্যাংকের নাম ও শাখা উল্লেখ করতে হবে, কোন ব্রাঞ্চ। আইএফএসসি নাম্বার দিতে হবে পরের ঘরে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর পরের ঘরে আধার নাম্বার দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বার দিতে হবে। তারপর ভোটার কার্ড নাম্বার পরের ঘরে। ঠিক আছে, তারপর বিশেষ মন্তব্য যে আই হ্যাভ নট রিসিভড মানি, মানে টাকা আপনি পাননি। ঠিক আছে, এবারে মন্তব্য ওখানে লিখে দিলেন। বাংলাতেও আপনি কিন্তু ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, ইংরেজিতে ফিল আপ করলে বেশি সুবিধা হয় নামের বানানগুলো। এবার হচ্ছে কি মানে আপনার সমস্যাটা কি এখানে উল্লেখ করবেন। টাকা অ্যাকাউন্টে পাননি, নাকি অ্যাকাউন্ট জনিত সমস্যা, মানে আপনার অ্যাকাউন্ট ভুল দেখিয়েছে যারা স্ট্যাটাস চেক করছেন, নাকি অন্য কোনো সমস্যা, যেটা হবে সেটাতে আপনি টিক মেরে দেবেন। ঠিক আছে, যদি আপনার টাকা অ্যাকাউন্টে পাননি তাহলে টিক মেরে দেবেন, সেটা যেরকম টিক মারা আছে। এবারে আমার আবেদনপত্রটি বিবেচনা করলে বাধিত থাকবো, এখানে কিছু করার নেই। তারপর হচ্ছে কাগজ সংযুক্তির বিবরণ, মানে আপনি কোন কাগজগুলির সাথে দিচ্ছেন। ঠিক আছে, আপনি অবশ্যই আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দেবেন। ঠিক আছে, আধার ও ভোটারের জেরক্স
আধার কার্ডের জেরক্স দেবেন, ভোটার কার্ডের জেরক্স নেবেন, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, মাধ্যমিকের অ্যাডমিট দেবেন, ঠিক আছে? মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দেবেন। ব্যাংকের পাসবই, আধার, ভোটার, মাধ্যমিকের অ্যাডমিট, 4টা এখানে ডকুমেন্টস লাগছে, সাথে এই ফর্মটা কিন্তু দিতে হবে। এবারে নিচে এখানে আপনার সই একটা করে দেবেন, সিগনেচার করে দেবেন, ব্যাস। এই ফর্মটা ফিল আপ করে একদম আপনি কিন্তু জমা দিয়ে আসবেন, আপনার টাকা কিন্তু ঢুকবেই ঢুকবে। কারণ এটা কিন্তু একটা নতুন চালু করা হয়েছে। বেশ কিছু কিছু কিন্তু সেই ব্লকে, বিডিও অফিসে, কিংবা পৌরসভা এলাকায়, কিংবা সেই ব্লক ইউথ অফিসে কিন্তু এই সমস্ত ফর্মগুলি জমা নেওয়া শুরু হয়ে গেছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন এবং এই ফর্মটি জমা দিয়ে আসুন। আপনার টাকা কিন্তু মার্চের টাকা মার্চেই আপনি পেয়ে যাবেন, এপ্রিলের টাকা কিন্তু এপ্রিলেই পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, ঠিক আছে? এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ইনফরমেশনগুলি পেয়ে যায়। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।